দেখো, আজকে ক্লাস 9-এর এই অঙ্কগুলো করব। আগের গুলো হয়ে গিয়েছে। এখন 8 নাম্বারটা দেখো। আমার মা দুই ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিলোগ্রাম চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিলোগ্রাম চিনি আছে। আমি ওই দুই প্রকার শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে এত কিলোগ্রাম। এখন আমাকে সমীকরণ গঠন করে কিভাবে কত কোনখান থেকে মানে নিয়ে কতখানি শরবত এইখান থেকে নিলাম বা এইখান থেকে নিলাম সেটা আমাকে দেখাতে হবে। চলো আমি দেখাচ্ছি। দেখো, এখানে দুটো গ্লাস আছে। এইটাতে আছে 100 লিটার, আর এইটায় আছে 100 লিটার, এইটাতেও আছে 100 লিটার। কিন্তু এইটা আছে, এই যে শরবত আছে এইটার মধ্যে 5 কেজি চিনি দেওয়া আছে, আর এইটাতে দেওয়া আছে 8 কেজি চিনি। এই দুটো শরবত থেকে আর একটা শরবত আমি তৈরি করব, যেটা শরবত টোটাল এইখান থেকে কিছু নেবো, এইখান থেকে কিছু নেবো, দিয়ে আমার 150 কেজি, হ্যাঁ, 150 লিটার হবে। কিন্তু তখন চিনি এই 8 কেজিও থাকবে না, 5 কেজিও থাকবে না। তখন আমার চিনি হয়ে যাবে 9 × 2 = 5 কিলোগ্রাম। তাহলে এইখান থেকে কতখানিক নিলাম, এইটা কতখানিক নিলাম, সেইটা আমাকে দেখাতে হবে। তাহলে লিখবে, ধরি প্রথম প্রকার শরবত থেকে নিলাম X লিটার এবং দ্বিতীয় প্রকার থেকে নিলাম Y লিটার। চলো অঙ্ক করছি। দেখো, ধরি প্রথম প্রকার শরবত থেকে নিলাম X লিটার শরবত, আর দ্বিতীয় প্রকার শরবত থেকে নিলাম Y লিটার শরবত। তাহলে প্রথম শর্ত অনুযায়ী প্রথম শর্ত অনুযায়ী X+Y, এইটা মিলেই তো 150 লিটার হবে। এখান থেকে এইটা আর এইটা মিলে 150 লিটার, তো মানে টোটালে 150 লিটার হবে। তাহলে এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর দেখি কিভাবে হবে। হুম, প্রথম প্রকার শরবতে প্রথম প্রকার শরবতে 100 লিটার লিটারে লিটারে চিনি আছে আছে কত, 5 কিলোগ্রাম। তাহলে 1 লিটারে আছে চিনি আছে, কম হবে, 5/100। তাহলে X লিটারে কতখানি চিনি আছে আমাকে দেখতে হবে। তাহলে এটা কেটে দিলে 20 হয়ে যাচ্ছে। তাহলে X/20 কিলোগ্রাম। বেশ, এটা কেটে দেবে, হ্যাঁ। বেশ। এবার এইভাবে দ্বিতীয় প্রকার শরবতে
100 লিটার চিনি আছে, কত, 8 কেজি? 8 গ্রাম তো বলেছে। বেশ, তাহলে 100 লিটার, 1 লিটার 1 লিটারে চিনি আছে ও 100। আর ওয়াই এ কত আছে দেখি? 100 গুণ ওয়াই, এটা কাটাকাটি করলে 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 2, এই 4, 4 দুগুণে 8, আর এখানে 4 দিয়ে কাটছি, তাহলে 4 পঁচিশো 100 সমান এখানে হয়ে গেল 2y/25 কিগ্রা। বেশ, তাহলে এবার আমি দ্বিতীয় শর্ত অনুযায়ী পেয়ে যাচ্ছি। অতএব দ্বিতীয় শর্ত অনুযায়ী, দ্বিতীয় শর্ত অনুযায়ী, দ্বিতীয় শর্ত অনুযায়ী এইটা প্লাস এইটা সমান হয়ে যাবে ওই 9 × 3 = 2। তাহলে লেখো x/20 প্লাস 2y/25 সমান 9 × 3। তাহলে এটাকে সমাধান খানিক করে নিই, বা 100 লসাগু। তাহলে এটা হচ্ছে কি 5x+4, 4 দুগুণে 8y, এটা পুরো 3 × 9 = 27, 28, 29, 3, বা এটার সঙ্গে এটা গুণ করো, 15x+3 × 24y সমান 2900। এইটা আমার 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ পেয়েছি, এবার সমাধান করি। তাহলে 1 নম্বর সমীকরণ লিখলাম হচ্ছে x+y সমান 150। চলো, আর 15x+24y সমান 29, এখানে, হ্যাঁ ঠিক আছে, 2900। এইটাই তো, এটাকে সমাধান করো। তাহলে এটাকে লিখবে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণকে 15 দিয়ে, এই যে এটা দিয়ে গুণ করবো 15 দিয়ে, এবং বা ও 2 নম্বর সমীকরণকে, 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই
তাহলে গুণ করো, অতএব গুণ করলে হচ্ছে 15x প্লাস 15y সমান 15 225, এই, হ্যাঁ, 225 আর একটা শূন্য। তাহলে এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। আর এইটা যা আছে তাই লাগো। তাহলে এইখানে 24y সমান 29। এক মিনিট, হয়ে গেল 2900। এটা কয় নম্বর? এটা তোমার হবে 4 নম্বর। এবার এখানে দাগ দিয়ে দাও, চিহ্ন চেঞ্জ করো, মাইনাস 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 কেটে দিলাম। তাহলে এখানে লিখবে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করো, এখান থেকে এটা বিয়োগ গেলে মাইনাস হচ্ছে 15, তাহলে এদিকে 5 হয়ে গেল। ঠিক আছে, 9y সমান, এখান থেকে এটা বিয়োগ করো। বেশ, এটার সঙ্গে এটা বিয়োগ করলে মাইনাস 650 হচ্ছে। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে বা ওয়াই সমান 650, 650 বাই 9, একে কাটাকাটি ভাগ করে নাও। ঠিক আছে, কাটাকাটি যতখানি যাবে ভাগ করে নিলে তোমার হবে, দেখো এটা আমি ভাগ করে নিয়েছি, ভাগটা দেখে নিবে, তাহলে মিলছে না তখন পূর্ণ হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখবো, তাহলে অতএব ওয়াই সমান হচ্ছে 72 পূর্ণ 2 উপরে 9, এইটা। ঠিক আছে, এবার আমি এইটাকে ওয়াই এর মধ্যে 1 নম্বর সমীকরণ হোক বা 2 নম্বর সমীকরণে মান বসিয়ে দেবো। এই এটা বসিয়ে তখন আমি এক্স এর মান বের করে নেবো। দেখো, 1 নম্বর, 1 নম্বর সমীকরণে, সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে মান বসালাম, এখানে এক্স আছে, এক্স লিখলাম, প্লাস ওয়াই সমান কত আছে 650 বাই 9 সমান 150। এটাই তো আছে 1 নম্বর। আমি এটাকে সমাধান করি, বা বা এখানে 9 লসাগু, তাহলে 9x প্লাস 650 সমান 150, বা 9x প্লাস 650 সমান, এইটার সঙ্গে এটা গুণ করলে শূন্য হচ্ছে 135। এটা হলো, বা 9x সমান, এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে হয়ে যাচ্ছে, এটা সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে 700, বা x সমান 700 বাই 9। এটা এবার ভাগ করো, তাহলে এখানে ভাগটা করে নিয়েছি, এর ভাগ বসিয়ে দাও। অতএব x সমান 77
শূন্য 7-এর 9। তাহলে এক্স ওয়াই এর মান আমি পেয়ে গেলাম। এবার আমি লিখবো কি, যে অতএব অতএব এখানে যেটা আমি লিখেছি, যে আহ, প্রথম প্রকার থেকে নেওয়া হয়েছিল, অতএব প্রথম প্রকার শরবত থেকে, প্রথম প্রকার শরবত থেকে বত থেকে নেওয়া হয়েছিল কতখানি, প্রথম থেকে এইটা, তাহলে 7.7 লিটার। ঠিক আছে। আর দ্বিতীয় প্রকার শরবত থেকে নেওয়া হয়েছিল কত, দ্বিতীয় প্রকারে আছে 72.2-এর 9 লিটার। এই অঙ্ক হয়ে গেল।